সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো বাসাবাড়ির জন্য সুইচ 4 গ্যাং সুইচ আপনারা কিভাবে ফিটিংস করবেন এবং কানেকশন দিবেন। এখানে দেখতেছেন আমাদের 4 গ্যাং সুইচ। এই 4 গ্যাং সুইচে আমরা আজকে কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তা এটা একটা 4 গ্যাং সুইচ, সাধারণ বিষয় হয়তো সবার কাছে, কিন্তু এটা কোনো সাধারণ বিষয়ে কানেকশন হবে না, এটা একটা কঠিন বিষয়। তা এটা সবাই কানেকশন দিতে পারে না। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই 4 গ্যাং সুইচটা কীভাবে এখানে আমরা কানেকশন দেই। এখানে দেখতেছেন 6টা পয়েন্ট আছে উপরে, আর এখানে 2টা, 8টা পয়েন্ট। 8টা পয়েন্টে আমরা 6টা পয়েন্ট কীভাবে ইনপুট আউটপুট কানেকশন দিই সুইচের জন্য আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে। এখানে আমরা 1.0 তার নিয়েছি এটা কানেকশন দেওয়ার ক্ষেত্রে। আপনারা দেখতেছেন যেহেতু এখানে আমাদের 4টা বাল্ব জ্বলবে, তো 4টা বাল্বের জন্য 1.0 তার আমরা এখানে সুইচে কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আর আমাদের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। এখানে আমরা এখান থেকে এখানে এনে এখানে আমরা এখন কানেকশন দিয়ে দিতেছি। এখন আমরা এটাতে কানেকশন দিয়ে দিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন দেখতেছেন আমরা কীভাবে এখানে কানেকশন দিয়েছি। এখন আমরা আউটগুলো কীভাবে বের করি সেটা আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে আপনাদেরকে আগে টেস্ট করে দেখাই। এখানে আমরা কিন্তু একটা তার আপনার যে কোনো এক জায়গায়, এই জায়গায় হোক, এই জায়গায় হোক, এই জায়গায় হোক, যে কোনো এক জায়গায় পাওয়ার লাইন দিলেই আপনার টেস্ট করে বুঝতে পারবেন এবং সব জায়গায় পাওয়ারটা চলে যাবে। কারণ এটা সব প্যারানাল করা আছে। আপনারা খালি সুইচ টিপলেই এই প্যারানাল থেকে যে কোনো সুইচের মাধ্যমে যে কোনো জায়গায় লাইন চলে যাবে। তো এই যে আমরা সকেটে আমরা একটা তার এখান থেকে নিয়ে এখান থেকে ঢুকে দিয়েছি। এখন আমরা টেস্টার দিয়ে চেক করে দেখব যে আমাদের সকেটে কি পাওয়ার আসতেছে কিনা প্রত্যেকটা তারা। এই যে আমরা এখানে 4টে সুইচ অন করে নিয়েছি, আপনারা দেখতেছেন। এখন আমরা এটা পাওয়ার টেস্ট করব। এই যে আমরা এখন আউটটা চেক করতেছি, যে আউট, এটা হলো সুইচ আউট হয়ে যাচ্ছে, এটা হলো আউট। আমরা আউটগুলো চেক করতেছি। এই আউট আমরা এখানে 4টে আউটলাইন চেক করে দেখতেছি যে আমাদের 4টে আউটলাইন এখন ঠিক আছে। আপনার যে কোনো এক জায়গায় পাওয়ার দিলে 4টে আউটলাইন আপনাদের ঠিক হবে, তার মানে সবই ঠিক আছে। দেখতেছেন 4টে আউটলাইনে আমাদের ঠিক আছে, তার মানে আমাদের সুইচ কানেকশনটা আমাদের এখন ঠিক আছে। আমরা যে কোনো এক জায়গা থেকে কানেকশন দিতে পারি। এখন আমরা সুইচগুলো দিয়ে দেখাচ্ছি একটা একটা করে কীভাবে অন অফ করা হচ্ছে। একটা সুইচ অফ করো, এই আমরা সাইটের একটা অফ করে দিলাম, দেখুন এখন পাওয়ার নাই। আবার এটা অন করে দেই সাইটের, দেখুন পাওয়ার আছে। আমরা তারপরে গেলে দেখাচ্ছি, তার নেক্সটটা দেখাও। এটা কিন্তু পাওয়ার আছে, কিন্তু এটা আমরা এখন অফ করে দিই মাঝখানেরটা। এখন দেখুন পাওয়ার নাই। দেখতেছেন 4টে সুইচে কীভাবে কানেকশনে আমাদের কাজ করতেছে অন অফ করলে। এই যে আমরা এই বোর্ডে এই কানেকশনটা এখন আমরা করে দেখাবো। তো এখানে আমরা বোর্ডে যখন কানেকশন করবো, তো বোর্ডে আমাদের পয়েন্টগুলো অফ করা আছে, এগুলো আমরা ভাঙিয়ে ফুটো করে নিতেছি, যাতে 3টার ফুটো এক লাইন করা যায়, প্যারালাল করা যায়, সেই ব্যবস্থা আমরা করে নিতেছি। এখন এগুলো ভাঙিয়ে নিতে হবে ফুটোগুলো। এই যে আমরা 4টে তার নিয়েছি, এই 4টে তার আমরা 4 গ্যাঙ্গে সুইচে কানেকশন দেবো। তার আমরা 4টে তার নিয়েছি। 4টে তার আমরা মেন পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টে আমরা সকেটে আমরা নিতেছি। সেখানে দেখতেছেন 3টা আছে, 3টার জন্য 3টা মেইন লাগতেছে, এর জন্য আমরা 3টা মেইন বাই করে রাখছি। বাই করে এখানে আমরা বসে দিচ্ছি। আপনার 3টের জন্যই 3টা মেইন লাগে। টুপিন সকেটের জন্য লাগবে, ফ্যান ডিমারের জন্য লাগবে, সুইচ বোর্ডের জন্য লাগবে। এই যে আমরা 3টা ইনপুট পাওয়ার নিতেছি, 3টা ইনপুট পাওয়ার 3টা সকেটে দিতেছি। 3টা পাওয়ার ঢুকবে, আর বাকি তারগুলো সবগুলো আউটপুট ফ্যান বাতির জন্য। আর এখানে একটা আমরা নিটল নিয়েছি, এখানে নিটল আছে একটা।
কাজ শেখা। মাথাগুলো সকেটে ঢোকার ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে পাকা করে নেবেন, দেখতেছেন, তাহলে সকেটে সুন্দরভাবে ফিটিংস হবে। লুজ কালেকশনটা যেন না পাবে না, সেক্ষেত্রে এটা ভালোভাবে পাকা করে নেবেন। এই যে আমরা 4 গ্যাং সুইচটা এখন আমরা সংযোগ দিতেছি, কীভাবে দিই আপনারা দেখুন। সব আমরা এখন যেগুলো লাগাচ্ছি সেগুলো হলো সব আউটপুট, আর ইনপুটটা আমরা পরে লাগিয়ে দেখাচ্ছি। চারটে সুইচ, চারটে লাইন। এই যে আমরা 4টে সুইচের জন্য 4টা লাইন লাগিয়ে নিয়েছি, দেখতেছেন এখানে 4টা সুইচের জন্য 4টা লাইন। তো এখন আমরা আউটপুট লাইট আমরা বের করে নিয়েছি ফ্যান বাতির জন্য। এখন আমরা মেন তার লাগিয়ে দিতেছি, যেটা পাওয়ার আসতেছে। এখানে আমরা কিন্তু এই মেন তারটা কানেকশন দিতে পারতাম, কিন্তু আমরা এখানে দিচ্ছি, এখানে আমাদের ডবল হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গালে একটা তারে আমরা কানেকশন দিতেছি। এই তারটার সিঙ্গালে আমরা কানেকশন দিতেছি। তাহলে এখানে কানেকশন দিলে আমাদের চারিদিকে প্যানাল যেহেতু করা আছে সকেটটা, তাহলে আমাদের চারিদিকে এই সুইচটা পাওয়ারটা চলে যাবে 4টে সুইচের মাধ্যমেই। আমাদের যাতে কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে এই সংযোগটা দিলাম, মেন তারটা যেটা হলো পাওয়ার, এখানে আমরা সংযোগ দিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যদি বলার কোনো ভুল থাকে অবশ্যই বলবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন। হ্যাঁ, এখন আমরা এটা কিভাবে লাগাই দেখাচ্ছি। আর এখানে আপনারা দেখতেছেন এটা ফ্যান ডিমার, এটা হলো কীভাবে এখন কানেকশন দিতেছি আপনারা দেখুন। এখানে লাইন বের করাই আছে, একটা সুইচ আছে, আর ফ্যানের সুইচের সঙ্গে এখানে একটা রেগুলেটর দেওয়া আছে, এটা হলো রেগুলেটর। এখানে আমরা কানেকশন আমরা সুইচের নিচে এক সাইডে মেন তারটা দিয়ে দিলাম পাওয়ার। আর এটা হলো ফ্যানের আউটলাইন, একদিক দিয়ে পাওয়ার ঢুকবে আর একদিক দিয়ে বের হয়ে যাবে। এইটা দিয়ে পাওয়ার ভালো করে, এই যে এখান দিয়ে পাওয়ার ঢুকছে, আর এদিক দিয়ে আসা, এদিক দিয়ে ফ্যানের কাছে চলে যাবে আউট হয়ে। এই যে আমাদের এখানে আরেকটা 2 পিন সকেট দেখতেছেন, এখানে আমাদের 2টা পয়েন্ট দেওয়াই আছে, আমরা দুই জায়গায় কানেকশন দিয়ে দেখা দিচ্ছি। নিউট্রাল ফেজ, এখানে আমরা পাওয়ারটা দিয়ে দিতেছি। এটা হলো 2 পিন সকেট, এটা হলো মোবাইল চার্জ দেওয়ার জন্য বা যে কোনো কিছু আউটলাইন 2 পিন সকেট দিয়ে বের করার জন্য এটা লাগিয়ে দেওয়া আছে এক্সট্রা। আর এখানে আমরা একটা নিউট্রাল ব্যবহার করব, আমরা কিন্তু এগুলাতে কোনো নিউট্রাল ব্যবহার করি নাই, আমরা শুধু 2 পিনের জন্য নিউট্রালটা ব্যবহার করতেছি। তাছাড়া আমরা এখানে যে সুইচগুলো ব্যবহার করতেছি, সুইচে কোনো জায়গায় আমরা কিন্তু নিউট্রাল ব্যবহার করতেছি না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, সুইচে কখনো নিউট্রাল ব্যবহার হয় না, শুধু সুইচে 2 পিনে এবং ব্যবহার করা হয় নিউট্রাল। আর আমরা এই যে পার্টগুলো প্রথমে আমরা খুলে নিতেছি, স্ক্রু যেহেতু লাগাতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে পার্টগুলো আছে, সুইচের এক্সট্রা পার্ট, ডিজাইন পার্ট, এগুলো আমরা খুলে নিয়ে আমরা এখন স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। সম্মানিত ভিউয়ার্স, সুইচ লাগার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন, এই সুইচ উল্টাপাল্টা করে লাগাবেন। সুইচ উল্টাপাল্টা বলতে যে দেখবেন সবসময় সুইচ খেয়াল করবেন, নিচ দিকে যখন চাপ দিবেন বাতি জ্বলবে, আর উপর দিকে যখন চাপ দিবেন তখন অফ হবে। এটা হলো উল্টাপাল্টা। আপনার নিচ দিকে সবসময় অন করার ব্যবস্থা করে রাখবেন, চাপ দিলে অন হয়ে যাবে, আর উপর দিকে সবসময় রাখবেন অফ করার ব্যবস্থা। দেখতেছেন এখানে অন অফ। আমরা এখন ব্যাক পার্টগুলো লাগিয়ে দিতেছি।